বিসমিল্লাহির রহমানির রহিম। দিস ইজ সাজু আহমেদ জীবন। হাই, ফার্স্টে আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি সাজু একাডেমির পক্ষ থেকে। আমরা আজকে এসএসসি কেমিস্ট্রি বা রসায়ন সাবজেক্টের যে ষষ্ঠ অধ্যায় দেওয়া আছে সেটা হচ্ছে মোল এবং হচ্ছে যে রাসায়নিক গণনা। এই অধ্যায়ের আমরা টপিক ভিত্তিক আলোচনা করব। আজকের টপিকটা আমরা নিয়ে আসলাম হচ্ছে যে শতকরা সংযুতি কিভাবে শর্ট ভাবে, সহজ ভাবে, সুন্দর ভাবে আমরা পড়ানো যায় সেটা দেখবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা হচ্ছে যে বোর্ড কোশ্চেন দেখাই দিব, কিভাবে আসে টাইপ ভিত্তিক দেখাই দিব ইনশাল্লাহ। ওকে, শুরু করি আমরা। তো টপিকটা হচ্ছে মৌলের ধারণা বা রাসায়নিক গণনা অধ্যায়ের শতকরা সংযুতি। শতকরা সংযুতি করতে গেলে সর্বপ্রথম আমাদের একটু ধারণা থাকা লাগবে একটা সূত্র সংক্রান্ত আর কি, যে কোনো একটা মৌলের শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100 ভাগ হচ্ছে যৌগের আণবিক ভর। আমার এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমি যে কোনো একটা মৌলের পারমাণবিক ভর বের করতে পারবো আর কি। হ্যাঁ, তার আগে আমি কিছু মৌলের আণবিক ভর এখানে দিয়ে রাখছি আর কি। পারমাণবিক ভর হাইড্রোজেন 1, অক্সিজেন 16, সোডিয়াম 23, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, জাস্ট মেমোরাইজ। হ্যাঁ, মনে রাখতে হবে। এখন আমরা যদি করি আর কি, তো এখানে আমি দিয়ে রাখছি হচ্ছে পানি, সোডিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে রাখছি। তা আমি পানির ক্ষেত্রে এর হচ্ছে শতকরা সংযুতি মৌলের গুণের বের করবো আর কি। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমাকে যৌগের আণবিক ভরটা বের করতে হবে। আমি যদি পানির আণবিক ভর বের করি, পানির আণবিক ভর বা যে কোনো যৌগের আণবিক ভর বের করার প্রসেস হচ্ছে এরকম। সর্বপ্রথম আমার দেখতে হবে কয়টা মৌল দেওয়া আছে। এখানে মৌল আছে কয়টা? একটা, দুইটা। তো একটা মৌল হাইড্রোজেনের আণবিক ভর কিন্তু 1, হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। আর একটা মৌল শেষ হওয়ার পরে মাঝখানে আমাকে যোগ চিহ্ন দিতে হবে। অক্সিজেনের কত? 16। তাহলে এখানে দেখা যায় হলো যে 2 আর হচ্ছে 16, 18। তার মানে পানির আণবিক ভর কত? 18। এখন পানিতে মৌল আছে কয়টা? হাইড্রোজেন একটা আছে, অক্সিজেন একটা আছে। আমি বের করব শতকরা সংযুতি এই মৌলটার। হাইড্রোজেন যে শতকরা সংযুতি বের করতে যাই, তাহলে মৌলের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেন আছে কয়টা? পরমাণুর সংখ্যা একটা না দুইটা আছে, হাইড্রোজেন দুইটা আছে। অক্সিজেন আছে কয়টা? তারপর আমরা কি দিব? গুণ দিব। 100 ভাগ হচ্ছে আণবিক ভর হলো 18। আমি এখানে ক্যালকুলেশন করে যা পাবো সেটা হলো অ্যান্সার। ঠিক আছে, আমাদের এখানে 218 যদি করি তাহলে সামথিং যখন একটা মান বের হয় আর কি, সেটা ক্যালকুলেশন করবো। এখন আমরা যদি অক্সিজেন বের করি, অক্সিজেনের হচ্ছে যে এটা হলো আণবিক ভর কত? দুঃখিত, পারমাণবিক ভর 16, তাই না? 16। আবার অক্সিজেন আছে কয়টা? একটা, গুণন 100 ভাগ হচ্ছে যে আণবিক ভর। এটা করে ক্যালকুলেটরে আমরা উপরে পাবো 1618 দিয়ে ভাগ করব, যা হবে তাই অ্যান্সার। একইভাবে আমাদের ক্লোরিন বের করতে যাই। ক্লোরিনের সর্বপ্রথম কাজ থাকবে হচ্ছে আমাকে এটা হচ্ছে কি বের করা? আণবিক ভর বের করা। তারপরে আমরা বাকিটা করব। তো ক্লোরিনের যদি আমরা আণবিক ভর বের করি, সেটা হচ্ছে এরকম হবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের হচ্ছে 23 আমরা জানি, আর ক্লোরিন হচ্ছে 35.5। তাহলে এখানে হবে 58.5। ওকে, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। এখন আমরা যদি সোডিয়ামের হচ্ছে যে শতকরা পরিমাণ বের করতে যাই, সর্বপ্রথম কি দিব? মৌলের হচ্ছে পারমাণবিক ভর দিব। সোডিয়ামের পারমাণবিক ভর কত? 23। সোডিয়াম আছে কয়টা? একটা। আর উপরে দিব 100, নিচে কি দিব? 58.5 আণবিক ভর। ক্যালকুলেশন করলে সোডিয়ামের কিন্তু আণবিক ভর বের হয়ে যাবে। ওকে, আবার আমরা যদি ক্লোরিন বের করতে চাই, ক্লোরিনের কত? পারমাণবিক ভর কত? 35.5। ক্লোরিন আছে কিন্তু একটা, আর তার সাথে গুণ দিব কত? 100 ভাগ 58.5 আণবিক ভর। ক্যালকুলেশন করব, যা পাবো তাই অ্যান্সার। ওকে, আচ্ছা, লাস্ট সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিডের যদি আমরা আণবিক ভর বের করতে যাই, এখানে হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন। হাইড্রোজেনের জন্য 1, এবং হাইড্রোজেন আছে কয়টা? আণবিক, এটা তো পারমাণবিক ভর 1, আছে দুইটা, যোগ সালফারের 32, যোগ অক্সিজেনের 16। একটার জন্য 16, চারটার জন্য 4 16 64, একবার দিলাম। এটা যদি যোগ করি টোটাল হবে 98। ঠিক আছে, তাহলে এখানে সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হলো 98। আমি যদি হাইড্রোজেনের হচ্ছে যে কি বের করতে চাই, শতকরা পরিমাণ বের করতে চাই, তাহলে সর্বপ্রথম হাইড্রোজেনের এই আণবিক ভর কত? 1, আছে কয়টা? দুইটা, গুণ দিব 100 ভাগ হচ্ছে আণবিক ভর। ক্যালকুলেশন করব, যা পাবো তাই অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে আমরা যদি পরেরটা দেখি আমরা সালফার। সালফারের কত? 16 না 32। সালফারের 32। সালফার আছে কয়টা? একটা, তার সাথে 100 ভাগ হচ্ছে 98। ক্যালকুলেশন করব, যা পাবো তাই অ্যান্সার। এট লাস্ট অক্সিজেন যদি দেখি,
অক্সিজেনের হচ্ছে যে ইয়া কত, আণবিক পারমাণবিক ভর কত, 16। অক্সিজেন আছে কয়টা, 4টা, গুণ দিব কত, 100 ভাগ হচ্ছে 98। ক্যালকুলেশন করব, যা পাবো তাই অ্যান্সার। বাকিটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি। ওকে, ক্যালকুলেটর দিয়ে করে আমরা মানগুলো বের করে নিব, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা এই প্রসেসটা হচ্ছে এরকম। আচ্ছা, আমরা নিচে যদি কিছু বোর্ড কোশ্চেন দেখাই, বোর্ড কোশ্চেন গুলো দেখাইলে আমাদের আরেকটু সহজ হবে আর কি। এই যে যেমন এটা আসছিল হচ্ছে যে যশোর বোর্ড 22 সালে আসছিল, এটা অ্যালুমিনিয়াম সালফেট যৌগে সালফারের শতকরা পরিমাণ নির্ণয় করে। আমি যদি অ্যালুমিনিয়াম সালফেট করি Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট, সর্বপ্রথম কাজ থাকবে এটা আণবিক ভর বের করা, তাই না? আমরা যদি আণবিক ভর, অ্যালুমিনিয়ামের হলো কত, 27, আর আছে কয়টা, 2টা, যোগ সালফার আছে কিন্তু 3টা, তাহলে সালফার একটার জন্য হচ্ছে 32 আর গুণন 3, যোগ অক্সিজেন, কিন্তু অক্সিজেন হচ্ছে এখানে কয়টা আছে, 4টা, 3 4 12টা, একটার জন্য 16টা আর অক্সিজেন আছে 12টা। ঠিক আছে, আমরা যদি এটা করি আর কি, এখানে একটা মান বের হবে মোটামুটি অনেক বড়, যদি একটা মান বের হয় আর কি। কত বের হয় এখানে, 27 দুগুণা 54 প্লাস 316, মানে এখানে ক্যালকুলেশন করে কিন্তু একটা মান বের হবে, আণবিক ভরটা বের হবে আর কি, তাই না? এখন আমরা বের করতে বলছে এই যৌগের হচ্ছে সালফারের বের করতে বলছে। আমি যদি সালফারে বের করতে চাই, তাহলে সালফারের পারমাণবিক ভর দিব 32, না সালফার আছে কয়টা দেখেন, 3টা, তার সাথে গুণ দিব কত, 100 ভাগ হচ্ছে এই যে আণবিক ভর, প্রাপ্ত যে আণবিক ভরটা এখানে যোগ করি আমরা বের করবো না, এই আণবিক ভরটা আমরা এখানে করে যেটা পাবো সেটাই অ্যান্সার। ঠিক আছে, এইভাবে করা যায় সহজভাবে আর কি। আচ্ছা, তারপরে আমরা আরেকটা দেখবো, ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট, যেটা টুতে আমরা বলি, ক্লাস পানির ইয়া কত। ক্লাস পানি বলতে এই যে অণু আকারে যে পানিটা আছে সেটাকে বলা হয় ক্লাস পানি আর কি। এটা সিলেট বোর্ড 20 সালে আসছিল। তাহলে দেখি যদি আমরা কপার সালফেট 5 অনু পানি, এটা যদি আণবিক ভর বের করতে যাই, কপারে জানি 63.5 যোগ সালফারের 32 যোগ অক্সিজেনের 16, 4টার জন্য 64 যোগ, আর এখানে পানির আমরা একটু আগে দেখলাম 18, তাহলে 5 18 কত হয়, 90। আমি যদি সবগুলো যোগ করি দেখা যাবে 249.5 হয় আণবিক ভর। আর এখান থেকে কার বের করতে বলছে, ক্লাস পানি, মানে H2O, এই যে 5H2O, এটার হলো শতকরা সংযোগ বের করতে বলছে। তাহলে এটার এখানে হচ্ছে যে শতকরা সংযোগ কেমনে বের করবো আমরা, এখানে ক্লাস পানির শতকরা সংযোগ দিতে না, এটার হচ্ছে আণবিক ভর কত, মানে আণবিক ভর হচ্ছে 90, আছে কয়টা পানির অনুপাত, পানির অণু আছে হচ্ছে 5টা, গুণন 100 ভাগ হচ্ছে 249.5, ক্যালকুলেশন করে যা পাবো তাই অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরটা যদি আমরা দেখাই, যেমন এখানে ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিডে ফসফরের শতকরা সংযোগ বের করতে বলছে, ফসফরের। তো ফসফরিক অ্যাসিডের প্রথমে আণবিক ভর বের করবো, H3PO4, এই যে আণবিক ভর করবো, হাইড্রোজেনের 1 গুণন 3 যোগ ফসফরাসের হচ্ছে কত, ফসফরাসের হচ্ছে যে দেইনি আমরা সালফার, ফসফরাসের 31 যোগ অক্সিজেন হচ্ছে 16, 4 16 64, তা আমি এটা যোগ করব, 3 31 34 প্লাস 64 যোগ করে আমরা একটা মান পাবো আর কি। ঠিক আছে, 8 9 মানে এরকম পাবো আর কি মান। ঠিক আছে, তো এটা হলো আণবিক ভর বের করব। এখান থেকে আমি ফসফরাসের বের করব। যদি ফসফরাস বের করতে চাই তাহলে ফসফরাসের ইয়া কত, আণবিক ভর 31, ফসফরাস আছে একটা, গুণন দিব হলো 100 ভাগ হচ্ছে 98, ক্যালকুলেশন করে যা পাবো তাই হচ্ছে যে ফসফরাসের শতকরা পরিমাণ। ওকে, এইভাবে। আচ্ছা, তারপর 4 নাম্বারটা সোডিয়াম কার্বনেট সালফুরিক অ্যাসিড, যেটা হচ্ছে সিকিউ আসছিল সিলেট বোর্ড 16 সালে, সিকিউ আসছিল। তারপর যদি এটা দেখাই, এটা হচ্ছে যে সোডিয়াম কার্বনেট সালফুরিক অ্যাসিড মিলে একটা লবণ পাওয়া যায়, আর কার্বন ডাইঅক্সাইড পানি পাওয়া যায়। এখন লবণটা কিসের লবণ পাওয়া যাবে, এখানে দেখেন সালফেট আর হচ্ছে সোডিয়াম আর সালফেট মিলে, মানে এরকম Na2CO3 প্লাস H2SO4 বিক্রিয়া যদি করি, তাহলে এখানে হাইড্রোজেন আর এই যে এটা মিলাইয়া এখানে পানি পাবো, আর হলো কার্বন ডাইঅক্সাইড পাবো, আর পাবো হচ্ছে সোডিয়াম সালফেট Na2SO4। এই যে সোডিয়াম সালফেট লবণটা আছে, এই লবণটার কি বের করতে বলছে, শতকরা পরিমাণ বের করতে বলছে। হ্যাঁ, তাহলে এটা যদি শতকরা পরিমাণ বের করতে চাই, সাধারণত এটা আণবিক ভর বের করবো আমরা। সোডিয়াম আমাদের 23, আছে কয়টা, 2টা, যোগ সালফারের হলো 32, অক্সিজেন হচ্ছে একটা জন্য 16, 4 64, আমরা এখানে একটা মান পাবো না। আমি মূলত প্রসেস দেখাই দিয়েছি ভাই, ক্যালকুলেশন হয়তো বা এখনো দেখাইলাম না, যে এখানে ক্যালকুলেটর চাপা হবে, সময় সাপেক্ষ বিষয়, আমি প্রসেস দেখাই দিয়েছি কিভাবে করতে হয়, করার প্রসেসটা জানলে অবশ্যই করা যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা একটা মান পাবো, কিসের পাবো, সোডিয়াম সালফেটের। এখন যদি আমি প্রত্যেকটা বের করে সোডিয়াম, তো সোডিয়ামের হচ্ছে ইয়া হলো 23, আর পারমাণবিক ভর আছে 2টা, তাই না,
আবার গুণন দিব 100, ভাগ দিব এই যে মানটা যেটা পাইলাম আমি, এই যে মানটা, তাহলে সোডিয়ামের বের হয়ে যাবে। সালফার যদি বের করতে চাই একই ভাবে, সালফারের কত 32, আছে কয়টা একটা, গুণন দিব কত 100, ভাগ হচ্ছে যে আণবিক ভরটা দিব, এই আণবিক ভরটা। অক্সিজেন যদি আমি বের করতে যাই, অক্সিজেনের কত 32 না 16, অক্সিজেন আছে কয়টা চারটা, আবার গুণন দিব 100, ভাগ হচ্ছে এখানে যে মানটা পাইলাম সেই মানটা। তারপরে এইভাবে আমরা প্রত্যেকটা কিন্তু বের করতে পারি। ওকে, তারপর আরেকটা আছে, আমরা যদি এটা দেখি কয় নাম্বার, 5 নাম্বার যদি দেখি, CH2 CH মিথাইল ইথাইল ক্লোরাইড CH2 Cl2, এটার হচ্ছে প্রত্যেকটা শতকরা। আগে তোমার আবার ফার্স্ট আমরা এটা আণবিক ভাবে বের করব। কার্বনের হচ্ছে 12, অক্সিজেন 1 গুণন 2, তারপর যোগ, ক্লোরাইড হচ্ছে 35.5, 71 নেই ডাইরেক্ট, তাহলে এখানে ক্যালকুলেশন 73, 83, 84, 85 মানে একটা মান বের করলাম। এখন যদি কার্বনের বের করতে যাই, কার্বনের কত 12 গুণন, কার্বন আছে একটা, দিব 100, ভাগ হলো 85, মানে এটা খাটাবো বারবার, তাহলে বের করা যায়। ক্যালকুলেশন করে যা পাবো তাই অ্যান্সার। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, হাইড্রোজেনের আণবিক ভর 1 আছে 2টা, গুণন হলো 100, ভাগ হলো 85, যা পাবো তাই অ্যান্সার। ক্লোরাইনের ক্ষেত্রে যদি বলি, ক্লোরাইন হচ্ছে যে 35.5 গুণন কত 2, তার সাথে 100, ভাগ হচ্ছে যে আমি আণবিক ভরটা পাইলাম 85, সেটা করার পরে ভাগ করে যা পাবো তাই হলো অ্যান্সার, যেটা হচ্ছে 5 নাম্বার শেষ। 6 নাম্বার যেটা হচ্ছে যে সাম্প্রতিক চট্টগ্রাম 2024 সালে আসছিল একটা সিকিউ কোশ্চেন, তো আমরা এটা যদি দেখাই আর কি। 6 নাম্বারটা কি বলছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যেটার সাথে হচ্ছে বিক্রিয়া করছে হলো নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড। বিক্রিয়াটা দুটো বিক্রিয়ক দিচ্ছে, এখানে আর কিছু পদার্থ দিছিল আর কি, ইত্যাদি ইত্যাদি। তো এখানে একটা হলো কি পাওয়া যাবে, প্রাপ্ত লবণ, লবণটা শতকরা, লবণটা কি হবে এখানে ম্যাগনেসিয়াম আর হলো নাইট্রেট, এটা মিলে লবণ হবে আর পানি সৃষ্টি হবে। আমরা জানি এটা হলো কি ক্ষার, এটা হলো অ্যাসিড, অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ পরিণত হয়। তো ম্যাগনেসিয়াম নাইট্রেট NO3 এই যে এই লবণটা পাবো, এই লবণটা শতকরা পরিমাণ আমি বের করবো। তো ফার্স্ট এই লবণের আণবিক ভর বের করবো, ম্যাগনেসিয়াম হচ্ছে 24 তাই না, 24 যোগ নাইট্রোজেন কত, নাইট্রোজেন 2টা আছে, 2 গুণন হচ্ছে যে 14, যোগ অক্সিজেন 3 গুণে 6টা, 16 গুণন 6, এখানে আমি একটা কিন্তু মান পাবো আণবিক ভর। প্রত্যেকটা যদি বের করতে চাই, তাহলে ম্যাগনেসিয়াম যদি বের করতে চাই, ফার্স্টলি কি নিব, ম্যাগনেসিয়াম আণবিক ভর 24 তাই না, যোগ ম্যাগনেসিয়াম আছে কয়টা একটা তাই না, একটা গুণন 100, ভাগ হচ্ছে যে আণবিক ভর যেটা পাইলাম সেটা। আবার যদি নাইট্রোজেন বের করতে যাই, নাইট্রোজেন কেমনে বের করবো, ওইভাবেই নাইট্রোজেন আছে কিন্তু 2টা, নাইট্রোজেন 14 গুণন 2 গুণন 100, ভাগ হলো আণবিক ভরটা, আণবিক ভর। আমি হয়তো ক্যালকুলেটর নেই নাই, এই জন্য ফার্স্ট করার ক্ষেত্রে এটা এমনি করে দিলাম আর কি, জাস্ট হ্যাঁ প্রসেস দেখাই দিলাম। আচ্ছা, তারপরে অক্সিজেন যদি বের করতে যাই আমরা, অক্সিজেন হচ্ছে 6টা আছে, অক্সিজেনের 16 গুণন 6 গুণন 100, ভাগ দিব কত আণবিক ভরটা দিব, যা পাবো তাই অ্যান্সার। আমরা এবার আমরা মনে রাখবো হচ্ছে যে কোনো মৌলের শতকরা পরিমাণ নির্ণয় করার জন্য সর্বপ্রথম তার হচ্ছে যে পারমাণবিক ভরটা লাগবে, কয়টা মৌল আছে সেটা গুণ দিব, 100 গুণ দিব, ভাগ হচ্ছে যোগের আণবিক ভর দিয়ে করবো। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।